আমরা কৃষক তো মাঠে মরবো। এবার আমাদের উত্তরবঙ্গের আলু অ্যাকচুয়ালি খারাপ পরিস্থিতির মধ্যে আছে। ধরনের চিন্তাই হয়ে গেছে যে আলু সব বের হবে কিনা। তো মানে উত্তরবঙ্গের আলুর পরিস্থিতি কি পর্যায়ে দাঁড়িয়েছে? এবার যদি উত্তরবঙ্গ কেন, সারা পশ্চিমবঙ্গের আলুর যদি পরিস্থিতি হইতে চাই, পরিস্থিতি খুবই ভয়ানক। আলু কৃষকদের করুণ অবস্থা। কৃষক কেন, কৃষক থেকে ব্যবসায়ী শুরু করে সবারই অবস্থা খারাপ। যারা যেভাবে বিনিয়োগ করেছিল তাদের পুঁজি হয়তো 50% রিটার্ন হবে কিনা এটা বলা দুরূহ। আগামী দিনে আলুর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ আমার মতে খুব খারাপের দিকে যাচ্ছে। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেরও প্রচুর পরিস্থিতি খারাপ। আজকে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, জুলাই মাস শুরু হয়ে গেছে। জুলাই মাসের 2 তারিখ, জুলাই মাসের 2 তারিখ পর্যন্ত এ পর্যন্ত 25,000 প্যাকেটের মতো আলু নিকাশনী হয়েছে, যেটা 2025-এ 80-90 হাজারের ছিল। এবছর সারা ওয়েস্ট বেঙ্গলে আলুর কোল্ড স্টোর লোডিংও বেশি। 2025-এ আলু কোল্ড স্টোর লোডিং হয়েছিল যা, তার থেকে 2,17,00,000 প্যাকেট আলু এক্সট্রা লোডিং হয়েছে। আচ্ছা, সেদিক দিয়েও বিচার করতে গেলে আলুর ভবিষ্যৎ খারাপের দিকে যাচ্ছে। তো গত বছরের তুলনায় এখন পর্যন্ত যে নিকাশি হয়েছে কত পার্সেন্ট কম হয়েছে? প্রচুর কম, প্রচুর। গত বছর এই সময় মোটামুটি নিকাশি যা ছিল, তো মোটামুটি 15%-এর মতো নিকাশি হয়েছিল। এবছর সেটা গিয়ে 5%ও নিকাশি হবে কিনা সেটা বলা যায় না। তো জায়গাগুলো দিয়ে যাচ্ছিল সেই জায়গাতেই যায়, বিহারে যাচ্ছে, আসামে যাচ্ছে, তো পরিমাণে কম। যেটা মনে করো ইয়ে ছিল সেই পরিমাণটা কম যাচ্ছে। নতুন কোনো রাজ্যে এক্সপোর্ট হচ্ছে কি? অন্য কোনো রাজ্যে টুকটাক এক্সপোর্ট হচ্ছে, সেরকম এক্সপোর্ট নেই। যে আমাদের যে মানে বিহার, আসাম, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায় আলু যায়। সাদা আলুটা ওই সাইডে উড়িষ্যা, ঝাড়খণ্ড নিয়ে যায়। লাল আলুটা বিশেষ করে আসাম আর মানে বিহারেই যায়। ওই সেই জায়গায় যাচ্ছে, কম কম করে যাচ্ছে। যে জায়গায় প্রোগ্রাম 5-6 হাজার প্যাকেট হতো, সেই জায়গায় প্রোগ্রাম এখন মোটামুটি 2,500, 3,000, 2,000 এর মধ্যে চলছে। আজকের যে রেট, সেই রেটটা সম্বন্ধে একটু বলুন, কি চলছে? আজকের রেট যদি বলা যায়, আলুর মনে করো মানে সর্বনিম্ন 43,000 টাকা গাড়ি, 200 প্যাকেট আলুর দাম 43,000 টাকা। বন্ড সমেত, বন্ডে 4,000 টাকা অ্যাডভান্স রয়েছে, সেই অ্যাডভান্স সমেত 43,000 টাকা থেকে 45,000 টাকা। মালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে 45। এবার আমাদের উত্তরবঙ্গের আলু অ্যাকচুয়ালি খারাপ পরিস্থিতির মধ্যে আছে। সেটা হচ্ছে যে সময় আলুটা উঠে সেই সময় প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আলুতে মাটি, কাদা, ঠিক আছে, পচন ধরেছে। এগুলো নিয়ে চলতে হচ্ছে। মানে রেডির যে হিসাবটা, সেই রেডি হিসাবটা অনেকটাই কম গেল বছরের থেকে। যদি তুলনামূলক হিসাব করা যায় তাতে মোটামুটি 200 প্যাকেটে 5 প্যাকেট মাল অলরেডি কম হয়েছে। আচ্ছা, এই রেটটা কি উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সেম চলছে নাকি কম বেশি আছে? দক্ষিণবঙ্গে তো অ্যাকচুয়ালি লাল আলু থাকে না, দক্ষিণবঙ্গে সাদা আলুর উপরে রেট হয়। এখানে যে আলুগুলো আছে কি আলু? এটা লাল আলু, লাল হল্যান্ড মানে থাকে। এখানে তো 403 আলুই বেশি মানে ইয়ে হয়, আর এস 116 এর মানে ইসে ভ্যারাইটি। এই আলুর লাল আলুটাই রেট 43,000 টাকা, 45,000 টাকা। তাহলে কেজি প্রতি কত পড়ছে? কেজি প্রতি 2 টাকা 25 পয়সা, 2 টাকা 25 পয়সা হলেও এখানে কোল্ড স্টোর চার্জ রয়েছে, ঘাটতি রয়েছে। অল ওভার মিলিয়ে যদি হিসাব করা যায় মোটামুটি 7 টাকা 50 পয়সা করে পড়ে যায়। পুরী ময়নাগুড়ি সাইডে সেম রেট। এবার পুরী ময়নাগুড়ি সাইডে আলু প্রচুর নষ্ট হয়েছিল, তা সত্ত্বেও আলুর বাজার নেই। আলুর গুণগত মান খারাপ, ঠিক আছে। যা রেট চলছে ওই একই রকম রেট। মানে এখন বর্তমান সময় বিহার যা লোডিং হচ্ছে 7 টাকা 50 পয়সা, 60 পয়সা। পরবর্তী সময়ে দাম বাড়ার বা কমার? পরবর্তী সময়ে আলুর দামের বিষয়ে যদি বলে, আমার যদি মানে মতামত যায়, আমার মতে বলবো, যদি আলু কারো 10 গাড়ি থাকে, সে 2 গাড়ি 3 গাড়ি 1 গাড়ি এইভাবে করে করে ধাপে ধাপে আলুগুলো বিক্রি করে শেষ করে নিই। আলুর বাজার সামনের দিকে খুব একটা ভালো হওয়ার চান্স নেই যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না ঘটে। প্রাকৃতিক দুর্যোগ ঘটলেও আলুর বাজার এবার ওঠার সম্ভাবনা অনেকটাই কম, এটা আমার অভিমত। কিন্তু যার যার আলু সে তার অভিমতে সে বিক্রি করবে, সে সিদ্ধান্ত নিবে কিভাবে। আচ্ছা, সরকার থেকে একটা ভর্তুকির ব্যাপারে ঘোষণা করেছিল, সেটা সরকার থেকে একটা ভর্তুকির ব্যাপারে ঘোষণা করেছে। সরকার বলছে বীজের উপরে ভর্তুকি দিবে, কেউ বলছে আলুর উপরে ভর্তুকি দিবে 2 টাকা করে পার কেজিতে, তাহলে 200 টাকা কুইন্টালে। 200 টাকা কুইন্টালে যদি ভর্তুকি দেয়, সরকার এখন কিভাবে ভর্তুকি দিবে সেটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এটাও হতে পারে সরকার বীজের আলুটা যে সব চাষিরা কোল্ড স্টোরে সংরক্ষণ করেছে তার উপরে ভর্তুকি দিতে পারে। কিন্তু সেটা ওই সরকারের যে কর্তৃপক্ষ যারা রয়েছেন কৃষি বিপণন দপ্তরে, তারাই বলতে পারবে ভর্তুকিটা কিভাবে দিবে, আর সরকারই বলতে পারবে। আমাদের কাছে সেই ব্যাপারে কোনো সঠিক মানে এখনো নোটিশ বা সে নির্দেশিকা কিছু দেয়নি। না, নোটিশ বা কোনো নির্দেশিকা এখনো নেই।
বাহাদুর কোল্ড স্টোরেজ ম্যানেজার বলছি, জলপাইগুড়ি। এবছর গত বছরের থেকে এখনো পর্যন্ত প্রায় 25,000 থেকে 26,000-এর মতো কম আছে প্যাকেট। হ্যাঁ, প্যাকেট রিলিজ কম হচ্ছে, যেহেতু বাজারের পজিশনটা খুব খারাপ, বাজারের দামটা কমের জন্য প্রোগ্রামটাও হচ্ছে না। দামটা কি কারণে এত ডাউন চলছে? হ্যাঁ, দামটা হচ্ছে কি, প্রত্যেক স্টোরে এবছর ফুল লোড আছে, এবং শুধু আমাদের না, জলপাইগুড়ি আছে, তারপর বর্ধমান আছে, হুগলি আছে, বিহার আছে, এমনকি আসামেও ভালো আলু এবছর লোড হয়েছে, যার জন্য কি আছে, বাইরে আলুটা যাচ্ছে না। এবারে আমের ফলনও ভালো থাকার জন্য, আমের দাম কমের জন্য এখন আলুটা সেইভাবে নিকাশি হচ্ছে না। না, উত্তরবঙ্গে গত বছরের তুলনায় এবারে খুবই কমই আছে, পার্সেন্টেজ অনুযায়ী এই সময় মোটামুটি হ্যাঁ, নিকাশি খুবই কমই আছে। কিছু এখনো স্টোরে লেবার প্রবলেমও আছে কিছু। এই মুহূর্তে লাল আলু হল্যান্ড 45,000 টাকা গাড়ি, 45 থেকে ওই 48-এর মধ্যে। আমাদের জলপাইগুড়ির আলু বেশিরভাগই যায় বিহার, আসাম। এবছর আসামে ডিমান্ড নেই, সাদা আলুর দাম আরও কম, যার জন্য সাদা আলুটা বেশি যাচ্ছে আসামে, ওই জন্য আসামে লাল আলুটা অত যাচ্ছে না। বিহারে এবছর আলু ভালো লোড হয়েছে, ওই জন্য বিহারও সেরকম যাচ্ছে না। না, এবছর ঊর্ধ্বমুখীর চান্স খুব কম, তবে নিকাশি যদি হয় হয়তো 50,000 হতে পারে, কিন্তু মানুষ এখন ভাবছে আমার ওই 45,000 লস হচ্ছে, কিন্তু যদি না ছাড়ে বর্তমানে ভবিষ্যতে আরও লস হতে পারে। লোকদের বলবো, যদি আলু বেশি থাকে, ধরুন কারো 5 গাড়ি আছে বা 6 গাড়ি আছে, সে আস্তে আস্তে বেচতে থাকুক, পরে যদি আলুর নিকাশিটা ভালো হয় তবু পরে লাস্ট গাড়িতে সে হয়তো পয়সা পেতে পারে, নাহলে পুরো যদি ধরে থাকে পুরো লসের চান্সটা বেশি, এবছরের লসের চান্স খুব বেশি। লস আছেই, লসের পরিমাণটা যাতে কম হয়, আরও যদি যে ভাবে যে আমি পরে দেবো, সে লসের পরিমাণটা হয়তো বাড়তে পারে। যদি রিলিজ না হয়, স্টোরে যদি আলু থেকে যায়, তাহলে লসের পরিমাণ আরও বেড়ে যাবে। সব স্টোরগুলো ওনারদের এখন চিন্তাই হয়ে গেছে যে আলু সব বের হবে কিনা। সরকার থেকে যে একটা ভর্তুকির কথা বলছিল, সেটা না, সেটা এখন আমাদের কাছে কোনো ইন্টিমেশন আসেনি, ওটা কিভাবে দেবে, কি করবে না করবে এখনো মার্কেটিংয়ে জানায়নি। যেহেতু মার্কেটিং রিলেটেড, তো মার্কেটিং না জানালে আমরা খবর পাবো না। আপনি কি আলু বিক্রি করতে আসছেন? হ্যাঁ, আলু বিক্রি করতে আসি। তো কি দামে আলু বিক্রি করছেন? বিক্রি হচ্ছে না তো, যে 40-42 হাজার টাকা আলু বলতেছি। হুম। তো আলু করি হ্যাঁ, মাঠে তো আমাদের 80-90 হাজার টাকা আলু করি পড়ে গেছি, আর এইখান থেকে আলু নিবার মতো লোক নাই। হ্যাঁ, আমাদের জন্য সরকারও কিছু করতেছে না, এদিকে পাইকারও কিছু করতেছে না, আলু বিক্রি হচ্ছে না, তা আমরা কৃষক তো মাঠে মরবো। আচ্ছা, যে রেট চলছে এতে আপনাদের কি কিরকম লোকসান হচ্ছে? অর্ধেক টাকা তো খরচা বাইরে হয়েছে। এই 40-42 হাজার টাকা আলু না বেচে এনে স্টোরে প্রতি মিনিমাম 40,000 টাকা, আচ্ছা, 100 প্যাকেট আলু। এবার এক গাড়িতে 80,000 টাকা, ঢুকাইতে 15,000 টাকা খরচা, এখানটা বলে 4,000 টাকা বন্ডের পয়সা নাগায়, হুডা পয়সা পাইকার দেয় না, মানে আমাদের সব বিধিগিজি করে ফেলেছে। এখানটা 12-13 টাকা বস্তা ছিল, সেখানটা তো 25 টাকা 30 টাকা বস্তা কিনতে হয়েছে। তার মধ্যে গাড়ি ভাড়া আছে, ঢুকাই স্টোর ঢোকার পরে তো আলু বিক্রি হচ্ছে না। আমরা আবেদন করতেছি সরকার যদি আমাদের জন্য কোনো কৃষকের জন্য যদি কিছু ব্যবস্থা করে।